আজকে ঘুম থেকে উঠতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল। আপনাদের ভাইয়া গতকাল রাতেই বলেছিল সকালে সে বাজারে যাবে, আর আমিও তার সাথে যাব ভেবেছিলাম। আমার রান্নাঘরের প্রয়োজনীয় একটা জিনিস কেনার আছে, কিন্তু ঘুম থেকে উঠেই দেখি বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে তো কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই যাচ্ছে। আমি এখন লাঞ্চের পর ব্লগটি এডিট করছি, এখনো কিন্তু অঝরে বৃষ্টি হয়েই যাচ্ছে। যে পরিমাণ গরম পড়েছে বাংলাদেশে, এরকম একটি ঝুম বৃষ্টি অনেক বেশি প্রয়োজন ছিল। আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, জায়গাটা মেনশন করে। ও, আমি তো আমার ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ রুনা ফ্রম এক্সপ্লোর উইথ রুনা। চলে আসলাম আরো একটি সুন্দর ব্লগ নিয়ে। আজকে বৃষ্টির দিনের একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। বৃষ্টির দিনে কে কে আমার মতো বৃষ্টিতে ভিজতে আর খিচুড়ি খেতে পছন্দ করো তা অবশ্যই কমেন্টে জানাবে, আমি খুশি হব। শুধু আমি না, আমার পরিবারের সবাই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে খুব বেশি পছন্দ করে। আর তাই আমি মুগ ডাল বেশি করে কিনে এভাবে ঝেড়ে বেছে তারপরে ভেজে বয়ম ভরে রেখে দিই। হালকা ভেজে তারপর ঠান্ডা হওয়ার পর বয়ম ভরে রাখলে দীর্ঘ 6 মাস পর্যন্ত তুমি রেখে খেতে পারবে, কোনো রকম পোকা হবে না। সকালে হালকা নাস্তা করেই আমি রান্নাঘরে চলে এসেছিলাম খিচুড়ি রান্না করার জন্য। যখন আমি সবজিগুলো কাটছিলাম, তোমাদের ভাইয়া এসে বলল, দাও আমি তোমাকে একটু হেল্প করি। কিন্তু আমি তাকে বললাম, লাগবে না, তুমি যাও, আমি পারবো। আর ঠিক তখনই আমার হাতটা কেটে গেল। ওই যে কথায় আছে না, মাঝে মাঝে স্বামীর কথা শুনতে হয়, স্বামীর কথা শুনিনি, তাই হাতটাও কেটে ফেলেছি। তোমরা কিন্তু এই ভুলটা করো না, মাঝে মাঝে স্বামীর কথা কিন্তু শুনতে হয়। আসলে সপ্তাহের সব দিনই তো ব্যস্ত থাকে পুরুষ মানুষ, তাই সপ্তাহের একটা দিন বাসায় থাকলে তাকে দিয়ে আমি কোনো কিছু আসলে করাতে চাই না। তবে আমি যখন অসুস্থ থাকি তখন কিন্তু আপনাদের ভাইয়া অনেক হেল্প করে, সবকিছুই মোটামুটি করে, আলহামদুলিল্লাহ। হাতটা কেটে যাওয়ার কারণে আমি কিন্তু রান্না করতে পারিনি। আপনাদের ভাইয়াকে ডেকে নিয়ে এসেছি, আর সে কিন্তু রান্নাগুলো করেছে। আমি পাশে দাঁড়িয়ে তাকে সবকিছু বলে দিয়েছি যে কিভাবে কতটুকু দিতে হবে। সব মশলার পরিমাণটা আমি বলে দিয়েছি, হাতে মাখিয়ে আপনাদের ভাইয়া গরুর মাংসটা রান্না করে নিয়েছে। আর তারপরে খিচুড়ি রান্নার ঠিক শেষের দিকে আমি মাংসটা মিশিয়ে দিচ্ছিলাম খুব ভালোভাবে। খিচুড়ি, পাতলা খিচুড়ি এমনিতেই ভালো লাগে, আর যদি মাংস হয় তাহলে আরো বেশি ভালো লাগে। আমি এই খিচুড়িতে 3 ধরনের ডাল ইউজ করেছি, মুগ মসুরি আর মাসকলাই। আর আজকের এই খিচুড়িটা কিন্তু আমি ভাতের চাউল দিয়ে করেছি। আপনাদের ভাইয়া পোলার চাউলের চাইতে ভাতের চাউল দিয়ে খিচুড়ি রান্না করলে বেশি পছন্দ করে। খিচুড়িটা দেখতে কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তবে হ্যাঁ, পাতলা খিচুড়ি কিন্তু বাগার না দিলে একদমই ভালো লাগে না। আমাদের দেশের ভাষায় এটাকে বাগার বলে, অনেকে সম্বরা বলে। রান্না শেষে নামানোর আগে দিয়ে কিছুটা রসুন আর পেঁয়াজ দিয়ে বাগারটা আমি দিয়ে নিয়েছিলাম। আর বাগার দেওয়ার পরে কিন্তু আমি কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি করে দিয়েছিলাম, কারণ ধনিয়া পাতা ছাড়া একদমই অসম্পূর্ণ মনে হয়। যে কোনো ধরনের তরকারি, ডাল, খিচুড়ি এগুলোতে ধনিয়া পাতা না দিলে আমার একদমই ভালো লাগে না। এটাই ছিল আমার আজকের বৃষ্টির দিনের গল্প। যদি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।